আজ আমরা শুনব মহিষ চুরির গল্প, যেটা ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। শুনেছি মহিষ চুরি করতে নাকি 3 জন চোর লাগে। প্রথম চোর মহিষের গলার ঘণ্টা খুলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়। দ্বিতীয় চোর মহিষকে নিয়ে গ্রামের দক্ষিণ দিকে যেতে থাকে। তৃতীয় চোর ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায় এবং তারপর ওই ভালো সাজা মানুষ অর্থাৎ তৃতীয় চোর গ্রামের মানুষকে পরামর্শ দেয়, ঘণ্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেদিকেই গিয়েছে। গ্রামবাসী ঘণ্টার শব্দের দিকেই দৌড়তে থাকে। ঘণ্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়ে ঘণ্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। গ্রামবাসী ঘণ্টা খুঁজে পেলে ওটা নিয়েই মশগুল থাকে। মহিষ নিয়ে যাওয়া দ্বিতীয় চোর মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। এদিকে ভদ্র মানুষরূপী তৃতীয় চোরকে আর কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এটা কাকতালীয় গল্প। এখন যদি আপনি আপনার মিডিয়ার সাথে খুঁজে পান মিল, তাহলে মুশকিলের ব্যাপার। এই যে এদেশের যে কোনো একটা ইস্যুতে মিডিয়া প্রথমেই ঘণ্টা বাজিয়ে দিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায়। তারপর কথিত সুশীল সমাজ যে পরামর্শে দেশবাসী সেই ঘণ্টার শব্দ অনুসরণ করে হাঁটতে থাকে। এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। তারপর মিডিয়া একসময় থেমে যায়, নতুন ইস্যু তৈরি হয়। দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘণ্টাটা বাজাতে থাকে আর বাজাতেই থাকে আর ভাবতে থাকে কী হলো, কীভাবে হলো, কী হবে এইসব। এই যে আজকে দিনে চালের দাম 62, মিনিকিট চালের দাম 62 টাকা, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। আমরা ঘণ্টার শব্দ শুনে যাচ্ছি, হিন্দু মুসলিম ধর্ম নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছি। মাঝখান থেকে চালের দাম বেড়ে যাচ্ছে এবং কোনো মিডিয়াতে এটা নিয়ে কোনো ঘণ্টাখানেকের কোনো অনুষ্ঠান হচ্ছে না। তাই গল্পটা আমাদের আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দেবেন মানুষের মধ্যে। আর এই ধরনের বিভিন্ন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে মুনমুনের হাতের কাজ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে এই চ্যানেলে, এখানেই আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।